সিংহভাগ মানুষ মানে ইসলাম প্রতিষ্ঠা বা জামাত ইসলামীকে চায়, মানে জামাত ইসলাম যেভাবে ইসলাম চায় এটা সিংহভাগ মানুষ সেভাবে ইসলাম চায় কিনা না, ভোটারদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এতটুকু পর্যন্ত আমি বলবো। কিন্তু যে অন্যান্য যে সমস্ত দলগুলি আছে এরা কিন্তু সবাই কিন্তু কয়টা আছে অমুসলিম, সবাই তো প্রায় তো মুসলমান, তাহলে সবাই তো বিভিন্ন দল করতেছে। কিন্তু এই বছর যে এখন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে ফ্লোটা উঠেছে সেখানে দেখা যাচ্ছে যে জামাতের প্রতি দেশের জনগণের একটা যোগ প্রবণতা আছে, যে সবাইকে তো দেখেছি এবারে একটি ইসলামী দল এবং তারা দীর্ঘদিন পর্যন্ত তারা ক্ষমতায় যেতে পারে না, আমরা তাদেরকে এবারে ট্রাই করি বা তাদেরকে ভোট দিই, ক্ষমতায় দিয়ে দেখি তারা কি করে। এই দিক থেকে জামাত ইসলামী ভোটের দিক থেকে অনেক দূরে এগিয়ে গেছে, এটা ঠিক। কিন্তু যে আমাদের জাহিদ ভাই যে সব ইয়েটা করেছেন, আমি প্রথমত একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যে আমরা যেটাকে বাংলাদেশের সংবিধান বলি আর ওইটাই হলো আল কোরআনের ভিত্তিতে বা ইসলামের ভিত্তিতে বা আরবি ভাষায় আবিধানিক শব্দ হলো শরিয়া, অর্থাৎ আইনের আরবি শব্দটা হলো শরিয়া। এখন যদি কেউ বলে যে আমরা শরিয়া আইন মানি না, তার মানে তিনি কোরআন মানেন না, তিনি সুন্নাহ মানেন না। এখানে হলো আমাদের এটা। আমি আরো ক্লিয়ার করে দিই, আপনি বলে ইসলামী আইনের আমি বাংলা শব্দ কি করব, আরবি শব্দ কি করবে, আমি ট্রান্সলেট করব শরিয়া। তাহলে শরিয়াটা হলে যে আল কোরআনের প্রত্যেকটি বিধান আমি যদি প্রয়োগ করি সেটাই হবে শরিয়া। বাংলাতেই বলেন যে আপনারা ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন। আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা মানে যে আল কোরআন নাজিল হয়েছে মানুষের কল্যাণের জন্য, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সেই ক্ষেত্রে যে সমস্ত আইনগুলি একটি রাষ্ট্র একটি সমাজ পরিচালনার জন্য কল্যাণ রাষ্ট্র হিসাবে যে জিনিসগুলি আল কোরআনে ইন্ডিকেট করা আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করতেছি এবং সেটাও আমরা চাপিয়ে দেব না। যেমন এই যে আমরা একটা বিরতি নিয়ে আসি, আমি আপনাকে একটা কথা বলি, কল্যাণ জিনিসটা এক প্রকার কিন্তু যে আমি যেটাকে কল্যাণ মনে করি আপনি সেটাকে কল্যাণ মনে নাও করতে পারেন। কোরআন কিন্তু অ্যাবসলিউট। একটা ছোট উদাহরণ দেই, বাংলাদেশে চুরির শাস্তি আছে, আমরা চুরিকে অপরাধ মনে করি, কিন্তু কোরআনের ক্ষেত্রে চুরির শাস্তি একদম স্পেসিফিক একটা শাস্তি আছে, কন্ডিশন যদি চূড়ান্ত পর্যায়ে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এটা আপনি কি আইনে আনবেন কিনা এগুলো বলতে হবে। আমি সেটাই